নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা এসে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, একটা নতুন রেসিপি একদম পুরো। হ্যাঁ, এগুলো তোমরা চিনতে পারছো এগুলোকে কি বলে? দেখো কত দারুণ লাগছে দেখতে, কি সুন্দর লাগছে, পুরো ফুলের মতন হয়ে গেছে। এগুলোকে বলে পেঁয়াজকলি। আমি দেখো পেঁয়াজকলিগুলো কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে এইখানে ধরো যেটা মোটা আছে সেটা আমি 8খানা এসে করে নিয়েছি, আবার যেটা সরু আছে সেটা আমি 4টা করে নিয়েছি, কোনোটায় 6টা করে নিয়েছি। এই যে আমি এই দেখো এই যে এগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এই দেখো আমি ফুলগুলো বাদ দিয়েছি, আর যেগুলো বেশি সরু সেগুলো আমি দিইনি, সেগুলো আমি রেখে দিয়েছি। এটার মধ্যে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব, এটা সাইডে রেখে দিলাম। এখানে দেখো বন্ধুরা আমি কিছু বেসন নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। তোমরা যে যতটা করবে ততটাই সেরকমভাবে দেবে। আমি আরেকটু বেসন নেব, পুরো বেসনটাই নিয়ে নিলাম। এখানে বন্ধুরা দিয়ে দিলাম এই একটা কাঁচা লঙ্কা কুচি, এই কাঁচা লঙ্কা বাটা, আর এই 1 ইঞ্চি আদা বাটা। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। একটু সামান্য চিনি দিয়ে দিলাম, এই চিনিটা গুঁড়া চিনি, একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব, অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়াটা দিলে পকোড়াটা বন্ধুরা দারুণ খেতে লাগে, পুরো ক্রিস্পি হয়ে যায়, খুব সুন্দর খেতে হয়। চালের গুঁড়া দিয়েছি, এটাকে আমি 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা দেখো 10 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। এবার আমি দেখছি ব্যাটারটা কীরকম হলো। দেখো দারুণ হয়েছে বন্ধুরা। আমি কিছু কালো জিরা দিয়েছি এখানে, তখন হলুদটা দিতে ভুলে গেছি, হলুদটা দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। আমি সুন্দর করে প্রথমে ফেটিয়ে নিয়েছি, আবার একটু ভালো করে ফেটিয়ে নিলাম। তেলটাও আমার দেখো গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে দিয়ে দেব। ঠিক, হাতটা কেটে গেছে ওই জন্য খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা। দারুণ দেখতে হয়েছে, পুরো মনে হয় একটা ফুলের মতন পুরো তৈরি হয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে। এটা খেতেও দারুণ লাগে, ভীষণ মজা লাগে খেতে। আর সন্ধ্যার টিফিনে তো পুরো চায়ের সাথে খাওয়া যাবে। আর বাচ্চারা তো খুব একদম মজা করে খায় এই সমস্ত। তোমরা একবার এটা ঘরে করে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগবে, খুব ভীষণ টেস্টি হয়, ভীষণ।
বন্ধুরা দেখো পেঁয়াজকলির পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, দেখো দারুণ হয়েছে, দারুণ। এই দেখো আমার ভাজা করে নিয়েছি কিচ্ছু, আবার এই যে কিছু রেখেছি, আবার এই দেখো কিছু হয়েও গেছে। এটাকে আমি নামিয়ে দিই। এই দেখো এখানেও কিছু হয়ে গেছে। এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। যেরকম দেখতে সুন্দর সেরকম বন্ধুরা খেতেও তো সুন্দর হবে। এটা এখানে কিছু হয়ে গেছে, কত সুন্দর সেই ফুলগুলোর মতনই আছে, কিন্তু দেখো কত সুন্দর। একটা দেখি কীরকম লাগে। আমার এখনই তো জিভে জল এসে যাচ্ছে। হেভি হেভি হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে। তোমরা একবার হলেও এটা ঘরে বানিয়ে সবাই মিলে খাবে, বাচ্চা কাচ্চা। আর পেঁয়াজকলি তো সবুজ জিনিস খেতে এমনিও খুব ভালো, বাচ্চাদেরও দেওয়া খুব ভালো উপকারী জিনিস। আর তোমার একটা দুটো খেলে কিন্তু এটা হবে না, তোমার অনেক করতে হবে আর অনেক খেতে হবে, তাহলেই তোমাদের ভালো লাগবে খেতে। এত সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা। তোমাদের রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে, আর কমেন্ট করবে। তোমরা যদি পেঁয়াজকলির রেসিপি করো কমেন্ট করতে ভুলবে না। আর বন্ধুরা সাবস্ক্রাইবার করে দিও, এটাই আমার একটা অনুরোধ তোমাদের কাছে।